কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মরহুম আব্দুল কাইম চৌধুরী মেমোরিয়াল নকআউট নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ সদস্য আমার বড় ভাই কুল্ল বন্ধুবর, এখানে উপস্থিত ফুলবাড়ি কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান, এলাকার বিশিষ্ট জনেরা এবং আজকের এই খেলায় প্রতিদ্বন্দ্বী প্রত্যেক দলের সদস্য, উপস্থিত দর্শকবৃন্দ। খেলাধুলায় আসলে বক্তব্য বেশি মানায় না, তথাপিও আমি সর্বপ্রথমে আজকের এই যে খেলা, এই খেলার আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনারা অন্তত আমাদের তারিণীপুর তথা কাঠিগড়া, গোটা বরাক এবং আসামের গর্ব, এক সময়ের খুবই প্রবীণ রাজনীতিবিদ মরহুম আব্দুল কাইম চৌধুরী সাহেবের স্মরণে এই খেলার নামকরণ করেছে। আমি ওনারই বাতিজা এবং এখানে উপস্থিত আমার ভাই, ওনার সুযোগ্য সন্তান আজকের এই মঞ্চে উপবিষ্ট, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের প্রজন্ম হয়তোবা আমাদের অঞ্চলের যে এই গৌরবকে অনেক সময় চেনেন না, বা আমরাও এই ধরনের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা হোক, কোনো বড় ধরনের আয়োজন মাহফিল অনেক সময় করি না, যেটার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। আজকের খেলায় এসে আমি খুবই আনন্দিত যে আয়োজক কমিটি ওনার নামে এই খেলা করেছেন। আপনারা বিশেষ যারা ওনাকে চিনেন বা আমাদের বয়স পর্যন্ত যারা ওনাকে পেয়েছেন জীবদ্দশায়, তারা প্রত্যেকেই জানেন আজ অবধি আমাদের অঞ্চলের মানুষ ওনার পরিচয় দিলে গোটা আসামে, গোটা বরাকে, আমাদের তারিণীপুর এর জনসাধারণের একটা পরিচিতি ওনার নামে ছিল। যাই হোক, ওনার সম্পর্কে আমি 1-2 মিনিটে সংক্ষিপ্ত বর্ণনা করে আমার বক্তব্য এখানে শেষ করব। আমরা প্রত্যেকেই জানি এবং যুব প্রজন্ম যাদের জানা থাকা দরকার, মরহুম আব্দুল কাইম চৌধুরী উনি যখন সর্বপ্রথম রাজনীতিতে পদার্পণ করেন, উনি আমাদের শিয়ালটেক গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ওনার যুবককালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উনি বিজয়ী হয়েছিলেন এবং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, বাকি ওনার জীবদ্দশায়, ওনার মরণের আগ পর্যন্ত প্রত্যেকটা টার্মে কোনো না কোনো পদে উনি প্রতিনিধিত্ব করেছেন। গাঁও পঞ্চায়েত সভাপতি ক্রমান্বয়ে ছিলেন, আঞ্চলিক পঞ্চায়েত যেটা কাঠিগড়া, গোটা কাঠিগড়া সমষ্টি একটি আঞ্চলিক পঞ্চায়েত ছিল 20টা জিপি নিয়ে, তখন সরকার একটা জিপ প্রদান করত। এখনের সময়ের, বর্তমান সময়ের বিধায়ক থেকেও আঞ্চলিক পঞ্চায়েতের সম্মান বেশি ছিল। উনি বারবার আঞ্চলিক পঞ্চায়েত হয়েছেন সভাপতি। তারপর 1978 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে উনি নির্বাচন লড়েন এবং বিধায়ক নির্বাচিত হন। আমরা গর্ব করি যে সেই সময়ের যে জনতা পার্টি সরকার করেছিল এবং ওনার একটি ভোটের কারণে যে সরকার হওয়ার কথা এবং যে একটি ভোট দিলে সরকার তখন গঠিত হতো সুন্দরভাবে, তখন চিফ মিনিস্টারের ক্যান্ডিডেট তারিণীপুর স্থিত আমাদের বাড়িতে বা আমাদের অঞ্চলের যে গর্ব মরহুম আব্দুল কাইম চৌধুরী সাহেবের বাড়িতে উনি এসেছিলেন। তখনকার দিনের যে রাজনীতি খুবই স্বচ্ছ ছিল, আজকের মতো ছিল না। তো আমরা যেটা শুনেছি যে দিশপুরের মধ্যবর্তী স্থানে ওনাকে 10 বিঘা মাটি, 5টি ট্রাক এবং 2টা সুটকেসে টাকা নিয়ে যখন ওভার নিয়ে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে আমি আমার দলের সঙ্গে গাদ্দারি করব না। টাকা পয়সা, নিজের পরিবারের চাকরি, স্বজন পোষণ কিছুই ছিল না। ন্যায় প্রতিষ্ঠায় উনি একজন খুবই বিচক্ষণ একজন বিচারক ছিলেন
গোটা বরাক উপত্যকায় যে কোনো গ্রাম্য সমস্যা হোক, ঘরেলু সমস্যা হোক বা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা, উনি যে কোনো বিচার সভায় গেলেই সেই বিচার সভা আপোষ মীমাংসায় পরিণত হতো। তাই ওনার নাম আজকের দিনেও যারা মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, এলাকার প্রত্যেক জায়গায় ওনার পরিচিতি এখনো পর্যন্ত রয়েছে। আমরা আজকে খুবই আনন্দিত যে এই খেলা ওনার স্মরণার্থে আপনারা যেহেতু আপনারা করেছেন, যার জন্য আমরা এই অঞ্চলের তথা আমাদের এই মরহুম আব্দুল কাইয়ুম চৌধুরী মহাশয়ের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কমিটির থেকে আমাদের আজকের যিনি কাটিগড়ার বিধায়ক, ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনারা, আমি দুঃখিত, উনি আমাকে জানিয়েছেন যে উনি কনস্টিটিউয়েন্সির আমাদেরই কাজে গুয়াহাটিতে রয়েছেন। তো আমাকে বলেছেন এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। আর এই অঞ্চলের খেলা হিসেবে আমার নিজেরও নিমন্ত্রণ রয়েছে, তাই আমি এসে উপস্থিত হয়েছি। উনি দুঃখ প্রকাশ করছেন, যদি আগামী দিনে আমাদের অঞ্চলে কোনো খেলা হয় নিশ্চয়ই উনি এসে উপস্থিত হবেন। আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যারা খেলোয়াড় এখানে এসেছেন, গোটা রাত্র হয়তো খেলা চলবে, তো প্রত্যেক যে টিম আছে প্রত্যেক টিমকেই ভালোভাবে খেলা প্রদর্শন করার জন্য আমি অনুরোধ করছি। এবং বিজয়ী যে টিম হবে তাদের প্রতি আমার অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।